আমাদের আজকের ট্রিপ মানে এখানে থাকা স্টে এখানেই শেষ হলো। এখন আমরা আবার নতুন জায়গার সন্ধানে এগোচ্ছি। ওয়েলকাম ব্যাক টু আনাদার নিউ ভিডিও অন উই দ্য ভেগাবন্ড। আজকে হচ্ছে ডে 3। আমরা বেরিয়ে পড়েছি। আমাদের প্রথম পয়েন্ট হচ্ছে দাউকি রিভার। ওখান থেকে আমরা যাব এশিয়ার ক্লিনেস্ট ভিলেজ মাউলিলং। তারপরে ফেরার পথে ইন্ডিয়া বাংলাদেশ বর্ডার আর শনপেরং বলে ওখানে একটা রিভার আছে, তো ওটাও দেখার ইচ্ছে আছে। প্রচণ্ড টাইম টেকেন চেরাপুঞ্জি থেকে, তো হোপফুলি আমরা কভার করতে পারবো। এখনও অবধি যা যা প্ল্যান করে এসছি সেগুলো সবই হয়েছে, তাই না আজকে কতদূর কী করতে পারবো। দিনটা শুরু হয়েছে একদম ঝলমলে রোদ দিয়ে, তবে ঠান্ডা ছিল বেশ ভালো। আমাদের চেরাপুঞ্জি ঘুরে আজকে হচ্ছে শিলং যাওয়ার পালা, আর তাতেই দেখে নেওয়া দুটো জায়গা যেরাম তোমাদের জাস্ট কিছুক্ষণ আগেই বলেছি। রাস্তাতে শুধু পাইন গাছের মেলা, আর আমরা এত ভালো দৃশ্য দেখেছি সেটা ভাষায় বা ভিডিওতে কোনোভাবেই প্রকাশ করা যাবে না। তোমরা দেখো, আমরা যেটুকু দেখেছি সেইটুকু ভিডিওর মাধ্যমে তোমাদের সকলের সামনে তুলে ধরলাম। বেশ ঘন্টাখানিক গাড়িতে থাকার পরে ফার্স্ট একটা ভিউ পয়েন্ট দেখতে পাই যেখানে অনেক ট্যুরিস্টের ভিড় ছিল। এখানে আমাদের টিকিট নিয়েছিল 20 রুপিস করে, আর এটাও একটা ভ্যালি দেখারই একটা ভিউ পয়েন্ট ছিল। ট্যুরিস্টের সংখ্যা ছিল কম, তবে যেখানে আমরা ছিলাম যা ভিউ দেখেছি সেইটা ছবিতে তোমাদের সঙ্গে শেয়ার করছি। অলমোস্ট 2-2.5 ঘন্টার জার্নি করে আমরা পৌঁছে গেছি এশিয়ার সবথেকে ক্লিনেস্ট ভিলেজ মাউলিলং। আর এইখানে ঢুকতে না ঢুকতেই আলাদা করে কোনো এন্ট্রি ফি নেই, পার কার ওরা 200 করে চার্জ করছে। তো এই আমরা মোটামুটি এন্ট্রি নেব, আর এখানে পার্কিং করার পরে পুরো ভিলেজটা আমাদের ঘুরে দেখতে ওই মোটামুটি 1 ঘন্টা মতো সময় লেগেছে সব নিয়ে। তো এখানে কার পার্ক করে এবার তোমরা দেখতে থাকো যে এশিয়ার ক্লিনেস্ট ভিলেজ এক্স্যাক্টলি কীরকম দেখতে। আমাদের অভিজ্ঞতা তো দারুণ ছিল। যারা যারা চেরাপুঞ্জি বা শিলং এই দিকটা গেছো, আমি ডেফিনেটলি যে তোমরা এখানে ভিজিট না করে নিশ্চয়ই থাকোনি। আর দেখো যারা যাওনি তাদের জন্য কি অপেক্ষা করছে। আমাদের এই গ্রামের ভেতরেই ছিল একটা স্কাই ভিউ পয়েন্ট, আর এখানেই আমরা পৌঁছে গেছি আবার নতুন কিছু এক্সপিরিয়েন্স করতে। এন্ট্রি ফি ছিল মাথা পিছু 30 টাকা করে। জাস্ট দেখো রাস্তাটা, দশ জনের বেশি এটাতে ওঠা যায় না। আমরা অলমোস্ট আমাদের স্কাই ভিউ পয়েন্টে। ও তাড়াতাড়ি ওঠ। দিস ইজ দ্য স্কাই ভিউ পয়েন্ট। খুব সুন্দর। কালকেই আমাদের রাতের বেলা ফেরার ট্রেন। দেখতে দেখতে ঘুরতে আসা 6টা দিন প্রায় এন্ডের পথে।
এখন আমরা এশিয়ার সব থেকে ক্লিনেস্ট ভিলেজে আছি। তো দেখছি ঘুরে, বেশ ভালো, খুব সুন্দর করে সাজানো, সব কিছু বেশ ভালো। স্কাই ভিউ পয়েন্ট থেকে বাকি ভিলেজটা এখন ঘুরে দেখার পালা। আর ঠিক সবাই যেখানে উপস্থিত হচ্ছে আমরাও গিয়ে মোটামুটি সেখানেই। আর গ্রামের মধ্যেই হঠাৎ করে প্রসেনজিৎ দেখতে পেল একটা খুব সুন্দর জিনিস। দেখতে থাকো আমরা কোথায় গিয়ে পৌঁছচ্ছি। আর সত্যি কথা বলতে এইখানটুকু শুধু ভিলেজ ছাড়াও অনেকগুলো আছে হোমস্টে, যেখানে যদি কেউ মনে করছো মাউলি লংয়ে এসে থাকবে তারা আরামসে থাকতে পারো। লেনেই একটা করে হোমস্টে আছে, খুব সুন্দর। কি সুন্দর। প্রত্যেকটা স্পটের মতো মাউলি লংয়ে ঠিক এন্ট্রি মুখের বাইরেটা এরকম সুন্দর সুন্দর ছোট্ট ছোট্ট সভিনিয়ার্স আর সমস্ত কিছু পাওয়া যায়। দাম শুরু 50 টাকা থেকে, আর যদি ভালো জিনিস কিনতে হয় তাহলে ম্যাক্সিমাম ইট ক্যান বি গোজ আপ টু 500। খুব সুন্দর সুন্দর ছোট্ট ছোট্ট সভিনিয়ার যারা এখানে ঘুরতে আসে তারা অতি অবশ্যই কেনে। আমাদের মাউলি লং ঘুরতে অলমোস্ট 1 ঘন্টা মতো সময় লেগেছে। এখন আমরা এখান থেকে বেরোচ্ছি। রাস্তাটা মাউলি লং এর খুব একটা ভালো না, এখনো অবধি স্মুথ আছে, বাট প্রায় 15-20 মিনিটের রাস্তাটা ভীষণই আনইভেন। এখন আমাদের নেক্সট স্টপেজ হচ্ছে দাউকি, ওখান থেকে দেখবো ইন্ডিয়া বাংলাদেশ বর্ডারও দেখবো। দেখার পরে মানে যিনি চালাচ্ছেন আর কি, উনি বলেছেন যে জল পরিষ্কার, তো সেটা থাকলেই ভালো। আর আমাদের এখানে টোটাল খরচা হয়েছে পার কার 200 নিয়েছে অ্যাজ এন্ট্রি ফি। আর যে ব্যাম্বু আমরা যে ব্রিজটা ছিল আর কি একদম ছোট যেটা, ওটা 30 রুপিস অ্যাডাল্ট অ্যান্ড 20 রুপিস। মাউলি লং থেকে দাউকি ভিলেজ পৌঁছতে আমাদের সময় লেগেছে হাফ অ্যান আওয়ার। আর এই যেটা দেখছো এটা একটু ডিস্টার্বিং ভিডিও, বিকজ গাড়ির ভেতর থেকে যেহেতু করা হচ্ছে। এটা হচ্ছে ইন্ডিয়া বাংলাদেশ বর্ডার, চারিদিকটা পুরো সবুজে ঘেরা। আমরা ওয়েট করছি কখন আমরা উমঙ্গট রিভারে যে বোট রাইড দেখে এসেছি, আমাদের ট্রিপের প্রতীক্ষিত জায়গাগুলোর মধ্যে অন্যতম বলা যেতে পারে। দাউকির বাইরে যেগুলো যারা ঘুরে বেড়াচ্ছে তারাও টিকিট দিচ্ছে, কিন্তু ওগুলো সব ব্ল্যাক টিকিট। আমরা এখন যাচ্ছি সোজাসুজি টিকিট কাউন্টারে, কারণ ওদের কাছে টিকিটের প্রাইসটা অবভিয়াসলি হাই থাকবে, হয়তো একটু ওয়েট করতে হবে। কিন্তু আমি জানি না কিভাবে বোট রাইড হবে, নদীতে এক বিন্দুও জল নেই। A few moments later. ও ওয়াও, গাড়ি থেকে নেমে পড়েছি আর এখন আমরা যাচ্ছি টিকিট কাটতে। তো গ্যারেজ থেকে এরকম টিকিট কাটার জন্য একটা নিচ দিয়ে পার্কে আসতে হয়, মানে রাস্তার ওপর থেকেও কাটা যায়, বাট আমরা একদম নিচের পার্কে চলে এসেছি। সেখান থেকে ডিরেক্টলি টিকিট কাউন্টারে যাব।
দুদিকে প্রচুর খাবার, ফল এইসবের দোকান ছিল। কেউ যদি মনে করছো লাঞ্চ করবে, সে লাঞ্চও করতে পারো। খাবারের অপশান এখানে অনেক কিছু আছে। আর এই হচ্ছে সেই সারি সারি দোকান যেখানে সমস্ত রকমের জিনিস পাওয়া যায়। খাবার দাবারের কোনো অসুবিধা হবে না, তবে জেনারেলি মাথায় রাখতে হবে যে যা এমআরপি লেখা থাকবে তার থেকে একটু দামটা বেশি ওরা চার্জ করবে, কারণ দেখেই বুঝতে পারছো ডিস্টেন্স একটা জায়গা থেকে আরেকটা জায়গায় অনেকটা। আর এখানে মানুষজন বেশ ভালো, খুব হেল্পফুল। সব থেকে বড় ব্যাপার, কিছু জিজ্ঞেস করলে প্রপারলি অ্যান্সারও পাওয়া যায়। আমরা অলমোস্ট পৌঁছে গেছি টিকিট কাউন্টারের কাছাকাছি। এই হচ্ছে সেই টিকিট কাউন্টার। এই হচ্ছে ইন্ডিয়ার বর্ডার, আর ওইখানে দূরে বাংলাদেশের পতাকা উড়ছে। তো ওটাই হচ্ছে দুটো জায়গাকে জাস্ট আলাদা করেছে। বোট রাইড স্টার্ট হয়ে গেছে, মানে যেটা নিয়ে সব থেকে বেশি আমি এক্সাইটেড ছিলাম যে ওয়েদার উইল গেট দ্য মানে ক্লিন ওয়াটার অর নট। মানে জলটা এতটা পরিষ্কার, জাস্ট এতদিন ভিডিও দেখে এসেছি, দারুণ এক্সপিরিয়েন্স, দারুণ। এখানটা যেমন আবার জলটা বেশ ঘোলাটে, খুবই ঘোলাটে। কি যে সুন্দর এক্সপিরিয়েন্স সেটা। প্রসেনজিৎ, তোমার এক্সপিরিয়েন্সটা বলো। দারুণ দারুণ জায়গা। এই কদিনের মধ্যে ওয়ান অফ দি বেস্ট এক্সপিরিয়েন্স আমার মনে হচ্ছে আফটার ডাবল ডেকার। কি বলো? ভালো। এটা জল ঘোলা না, এখানে অনেকটা ডিপ, তাই জন্যই ট্রান্সপারেন্সিটা বোঝা যাচ্ছে। জলটা ঘোলা না, জল পিওরই আছে। জল পিওর, এখানটা ডিপ বললে। ক্যাম্পিংও করা যায়, তার জন্য দিয়েছে জাস্ট জলের কালারটা। সবাই দাউকি বলে, দাউকি হচ্ছে অ্যাকচুয়ালি ভিলেজটার নাম, রিভারটার নাম হচ্ছে উমঙ্গট রিভার। আমাদের বোট রাইডের জন্য 800 করে পড়লো। আমিও একজন ইউটিউবারের ভিডিও দেখেই সেটা আমাদের ড্রাইভারকেও গাইড করলাম যে টিকিট কাউন্টার আছে, অফিসিয়াল টিকিট কাউন্টার, আমরা সেখান থেকে যাব, গিয়ে টিকিটটা কাটবো। আর টিকিট এন্ট্রেন্সটাও তোমাদের দেখিয়েছি। বেশ ভালো এক্সপিরিয়েন্স করলাম, কারণ বন্ধুরা যারা এসেছিল 2-3 মাস আগেও, তারাও ঘোলা জল পেয়েছে এবং ওরা গিয়ে বলেছিল দাউকিতে কিচ্ছু নেই। বাট স্টিল আমি আর প্রসেনজিৎ যেরকমই হোক না কেন, উই হ্যাভ টু ভিজিট দাউকি, কারণ একদম 1 মাসের প্ল্যান মানে এপারে নিয়ে এসছে। সব খাবার দাবারের দোকান আছে। আমরা এখন বসেছি জিরোতে। প্রসেনজিৎ, তুমি কিছু খাচ্ছ? না, আমি কিছু খাচ্ছি। মাম্মা, তুমি কি খাচ্ছ? আমি কাপ নুডলস খাচ্ছি। খেয়ে আবার তুমি ভমিট করতে করতে যাবে, তাই তো মা? কুটুমা, আমি খাচ্ছি গরম গরম চা। পার্ট হচ্ছে আমরা আজকে যে এক্সপিরিয়েন্সটা করলাম অসাধারণ ছিল।
এরকম ছাউনি টাইপের করা আছে, পারে পারে নিয়ে আসলে যদি কেউ কিছু খেতে চায় তাহলে সেটা। 3 মিনিট হয়ে যাবে। তুই রাখ, আমি বলে দেবো। আমাদের ট্রিপের একদম এন্ডে, মানে দাউকি ট্রিপের এন্ডে, উমাঙ্গর রিভারে। এখন আমি তোমাদের সঙ্গে দেখাবো যে আমরা এক্স্যাক্টলি কোথায় এসেছিলাম। আর বাংলাদেশ বর্ডারটা যেটা শুরুতে ভিডিওটা দেখিয়েছি, ওদের ওখানে ভিড়টা অনেক বেশি। ওদের নদীটাকে কি নদী বলে মাম্মা? বাংলাদেশ, ফ্রম বাংলাদেশ বোর্ড দে আর গোইং টু সে কিয়ান নদী। একটা পাথর দিয়ে ইন্ডিয়া আর বাংলাদেশ দুটোকে আলাদা। এই যে পাথরের লাইনটা দেখা যাচ্ছে, সব পুলিশ দাঁড়িয়ে আছে, এটা ইন্ডিয়া আর ওই পারটা হচ্ছে বাংলাদেশ। কাছে গিয়ে দেখো একদম। হ্যাঁ, কাছে যেতে দেবে না। হ্যাঁ, হ্যাঁ বলো। আর এই পাশটা হচ্ছে আমাদের ইন্ডিয়া, এই পাশটা বাংলাদেশ। জাস্ট একটা পাথরের লাইন দিয়ে এটা মেনটেন করা হচ্ছে। বলতে পারলাম না। দাউকি থেকে এবার আমরা শিলংয়ের উদ্দেশ্যে যাচ্ছি। কালকে শিলংয়ে সাইট সিন আছে, মানে যা যা বাকি আছে আর কি শিলংয়ে। আমাদের বহু প্রতীক্ষিত ট্রিপ আজকে ডে 4, কালকে হবে ডে 5। শিলংয়ের হোমস্টেটা নিয়ে, মানে আমাদের হোমস্টেটা খুব সুন্দর, ছবিতে দেখেছি খুব সুন্দর, জানি না কেমন হতে চলেছে। ছোট ছোট মোমো খাই, অথেন্টিক চাইনিজ ওখানে এগুলোকে বাউটি বলা হয়, বাট এখানে ওরা এটাকে মোমোই বলছে। দিস ইজ আ ভেজ মোমো অনলি। প্রায় 2.5 থেকে 3 ঘন্টা জার্নি করে আমরা এবার শিলং শহরে চলে এসেছি। আর কি সুন্দরভাবে বছর শেষের দিনে শিলং শহর সেজে উঠেছিল সেটারই ঝলক আমরা দেখতে পেলাম। আমরা এখানে পৌঁছে গেছি শিলংয়ে কেনাকাটি করতে, আর তার সাথে খানিকটা রেস্ট নিয়ে খাওয়া দাওয়া করতে, কারণ জার্নিটা যেটা দাউকির রাস্তা ছিল, মানে দাউকি থেকে শিলং ফেরার বা যে কোনো জায়গাতেই ফেরার যে রাস্তাটা, সেটা মারাত্মক হেক্টিক। এবং এই হচ্ছে গিয়ে সেন্টার পয়েন্ট, শিলংয়ের মেইন জাংশন বলা যেতে পারে। আমরা ঠিক সেন্টার পয়েন্টের পাশের গলিতেই ওখানে মোমো আর কর্ন বিক্রি হচ্ছিল। তো যা হয়, বোবোরও ভীষণ খেতে ইচ্ছা করেছে, আর তার সাথে সাথে আমরা নিয়ে নিয়েছিলাম আমাদের জন্য মোমো, আর বোবো খাচ্ছিল ওর স্পেশাল ফেভারিট বাটার কর্ন। তো আমরা এখানে খাওয়া দাওয়া করে মোটামুটি কেনাকাটি করতে চলে এসেছি। বাড়ির সবার জন্য কিছু না কিছু কিনে নিয়ে যাব, এটা আমাদের একটা ভালো লাগার জায়গা বলা যেতে পারে। গুয়াহাটিতে অনেকগুলো শপিং করা হয়েছে, এখানে বাকি যা শপিং বাকি ছিল সেগুলো করা হচ্ছে। বেসিক্যালি উইন্টার গার্মেন্টস, চটি, জুতো, আর বলা যেতে পারে বিভিন্ন রকমের খুব সুন্দর সুন্দর ছোট্ট ছোট্ট সভিনিয়ার্স এখানে পাওয়া যাচ্ছে। বার্গেনিং এখানে হিউজ লেভেলের কিছু করা যায় না, কারণ যে প্রাইসটা ওরা বলে মোটামুটি রিজনেবলই লেগেছে আমাদেরও। এই হচ্ছে তোমাদের সঙ্গে গ্লিমসটা আমি শেয়ার করছি। বেশ ভিড়, তখন বাজে প্রায় রাত্রি 8টা, কিন্তু ভিড়টা কিন্তু একটুও কম নেই। আর ঠান্ডাটা বলে বোঝানোর নয়, কারণ মারাত্মক ঠান্ডা ছিল ওই সময়টাতেও। এত ভিড়, তার মধ্যেও বেশ রকম ভালো রকম ঠান্ডা ছিল। এপ্রিল স্প্রিং হোটেলটার নাম। রুমগুলো বেশ স্পেসিয়াস, ইভেন ওয়াশরুমও ভীষণ সুন্দর। সব থেকে বড় ড্রব্যাক হচ্ছে এদের এখানে কোনো রেস্টুরেন্ট নেই। বাইরেটা মারাত্মক সুন্দর, আমি সবটাই শেয়ার করছি। এটা হচ্ছে বাইরের ওয়েটিং এরিয়াটা, এখানে একটা রুম, এখানে একটা রুম, আর এটা হচ্ছে ওদের হোটেলটা। দেখতে যতটা সুন্দর, ফুড ছিল না বলে আমরা খুব আপসেট হয়ে গেছিলাম। তো আমরা ফাইনালি এখানে জোম্যাটো থেকে খাবার আনিয়ে খাওয়া দাওয়া শুরু করে দিয়েছি। এই ভিডিওটা এখানেই শেষ করলাম। কালকে মানে পরের দিন সকালে আমাদের আবার বাড়ি ফেরার পালা, তোড়জোড় আর শিলং ঘোরা। ভিডিওটা ভালো লেগে থাকলে অতি অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব, আর কিছু জানার থাকলে ডু কমেন্ট। থ্যাংক ইউ।